এই যে গাছগুলোতে কাঁঠাল ধরেছে এইগুলো কি স্বপ্ন না আমরা এআই দিয়ে তৈরি করেছি? দেখুন তো, কিছু কিছু নার্সারির লোক, কিছু কিছু লোক বলে আমার কাছেই রয়েছে 5 বছরের পুরনো বাগান, 10 বছরের পুরনো বাগান। তাহলে এইগুলো কারা দিয়েছে, এইগুলো কারা করেছে? অনেক কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন। আগে অনেক ভিডিও আসতে চলেছে। চারা চক্র মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। মানুষ গেটের শুরুতেই এন্ট্রি নেবে, লক্ষ লক্ষ মানুষ শুধু দেখবে। দেখুন কটা গুনবো, একটু গুনে দেখান তো তাও। এটাই 50, এদিকে 50, এদিকে 50, 50, 60, 50, এখানে 40, মোটামুটি 300। আমার পিছনে একটা কাঁঠাল গাছ রয়েছে বা এঁচড় গাছ রয়েছে। এই দেখতে 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 আপনারা অনেকেই পেকে গিয়েছেন। আজ আমি আপনাদের এমন একটা বাগানে নিয়ে এসেছি যে বাগানের উপর থেকে নিচ অব্দি ফলন রয়েছে। এই যে বাগানটায় রয়েছে এটা একটা 5 বছরের পুরনো বাগান। এরপরে আপনাদেরকে অনেক কিছু খোলাসা করব আজ আমি। এই যে দেখুন, এটা 5 বছরের পুরনো একটা বাগান। এই গাছের দেখুন কোথায় ফলন ধরতে বাকি আছে। এটা নয়, এটা ছেড়ে দিন, আপনি এই দিকে দেখুন, এই যে উপর থেকে নিচ অব্দি ফলন। কিছু কিছু নার্সারির লোক, কিছু কিছু লোক বলে আমার কাছেই রয়েছে 5 বছরের পুরনো বাগান, 10 বছরের পুরনো বাগান। তাহলে এইগুলো কারা দিয়েছে, এইগুলো কারা করেছে? দেখুন, গাছ এমন একটা জিনিস, আপনি যদি পরিচর্যা করেন যে কোনো জায়গায়, যে কোনো মাটিতে, মরুভূমিতেও কিন্তু গাছ ফলন দেয়। তাই বলে আপনি কখনোই বলতে পারেন না যে আমারটাই সবার সেরা। অনেক কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন। আগে অনেক ভিডিও আসতে চলেছে। দেখুন, টুপি 2 রকমের হয়। একটা মুসলমান যারা ধর্মাবলম্বী রয়েছে, যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে, তাদের ধর্মের জন্য তারা মাথায় পরে। আর একটা টুপি আছে, কি জানেন তো? লোককে পরানো টুপি। এটা কিন্তু অনেকে আপনাদেরকে পড়াচ্ছে। এই যে গাছগুলোতে কাঁঠাল ধরেছে এইগুলো কি স্বপ্ন না আমরা এআই দিয়ে তৈরি করেছি? দেখুন তো, পুরো পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কোন গাছে ফলন হয়েছে। এমন এমন আপনাদেরকে বাগান দেখাবো যে কিছু কিছু লোক চারা দিয়েছে, 2-3 বছর হয়ে গেল, এখন অব্দি ফলন ধরেনি। আরে ওসমান দা, কেমন আছেন বলুন? খুব ভালো, আপনাদের আশীর্বাদে। আচ্ছা, আপনি বলুন এতদিন কোথায় ছিলেন? এটাই তো আপনি এতদিন কোথায় ছিলেন সেই কথার উত্তর দিন আমাকে আগে। অ্যাকচুয়ালি আমরা এই প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না অনেক দিন আগেই থেকেই। এখন দেখছি যে সত্য প্রকাশের দিন চলে এসছে, সেই জন্য ওই কালো পর্দার ভিতর থেকে সাদা মানুষটা বেরিয়ে চলে আসছে, এই সাদা জিনিস। হ্যাঁ, এই যে এত সুন্দর আপনার 5 বছরের পুরনো বাগান রয়েছে, একেবারে গাছের উপর থেকে একেবারে নিচ অব্দি এই যে ফলন রয়েছে, একেবারে মানে পাতা নেই, শুধু ফলনই ফলন। এইগুলো এতদিন লুকিয়ে কেন রাখলেন বলুন? লুকিয়ে অ্যাকচুয়ালি আমরা তো অন্যান্য পেশায় চাষ নিয়েই ব্যস্ত ছিলাম। হ্যাঁ, কিন্তু যেভাবে চারা চক্র মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, মানুষ একটা প্ল্যান্টের কি এমন দাম হতে পারে, তার ছাড়া 3-4 গুণ দাম বেশি। কিছু কিছু নার্সারির লোক দাবি করে আমার কাছেই 5 বছরের পুরনো বাগান আছে, পশ্চিমবঙ্গে কারো কাছে নেই। তাহলে আপনার কাছে বাগান থাকা সত্ত্বেও আপনি কেন আসলেন না? এ তো একেবারে জলজ্যান্ত প্রমাণ। এই যে গাছের হাইট দেখে 5 বছরের পুরনো বাগান। দেখেন গুড়িটা, দেখেন কিরকম মোটা, কতটা মোটা। আমি এটাই জানতে চাইছি, না আসার কারণটা কি? এমন কি তিক্ততা পেয়েছেন মার্কেটে যে আসবেনই না আপনি মার্কেটে এত সুন্দর গাছ নিয়েও? এইরকম গাছ দেখে তো লোক লোক কোটি কোটি টাকা কামিয়ে নিল। অবশ্যই, কিন্তু কথা হলো বিভিন্ন বাধ্যবাধকতা ছিল, সেটা কাটিয়ে এসে এবার আপনাদের সামনে প্রকাশ পেয়েছি। আপনাদের সহযোগিতায় আগিয়ে চলতে চাই এবং পশ্চিমবঙ্গের অলিগলি এবং সারা ভারতের চারা আমি প্ল্যান্ট দিয়েছি এবং দেব। আচ্ছা, এইরকম বাগান কতগুলো আছে আপনার? এরকম বাগান মোটামুটি কাঁঠাল বাগান আছে প্রায় 100 আছে, ছোট আর বড় দিয়ে। আচ্ছা, মানে কাঁঠাল বাগান। কাঁঠাল বাগান মানে বাড়িয়ে বলবেন না 5000 রয়েছে? না না না, 5000 বলবো না, মিনিমাম 1 মন মাল কাটা হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন বন্ধুরা, এই যে কাঁঠাল কিন্তু ঝরে যা পড়ছে সেটা বাদই দিলাম, যা ধরে আছে এই যে গোড়া, এই যে মাটি দেখুন বন্ধুরা, এই যে মাটি আর এই যে কাঁঠাল, এইখান থেকে শুরু হলো এচোর 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 এচোর। এই যে দেখুন, দেখেন, আর এই ডালগুলো দেখেন সব এগুলো কিন্তু কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে অলরেডি। এইগুলো কিন্তু এই যে এইগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, এই যে আচ্ছা এই দিকে একটু যাই, আসুন। এডিট করা লাগবে না, দফাদার একদম নিজস্ব বাগানে এডিট করা লাগবে না। এই যে দেখুন, নিচ থেকে কিন্তু ফলন কাটা হয়েছে, এখনো ফলন ঝুলছে হয়ে গিয়েছে। দেখেন, আর অনেকের বাগানে তো এখনো ফলই আসেনি। না দেখেন, এই দেখেন, আপনি তো অর্ধেক বিক্রি করে ফেললেন। অলরেডি একটা হারভেস্ট হয়ে গেল, আবার নতুন করে ফুল আসছে। হ্যাঁ, নতুন করে এই যে দেখুন দর্শক বন্ধুরা, নতুন করে এই যে কুড়ি কুড়ি ছোট ছোট ফুল আসছে, এই যে নতুন করে কুড়ি ফুল আসছে। আর এই যে দেখুন উপর অব্দি ফলন রয়েছে, এই যে দেখুন মগ ডালে অব্দি ফলন রয়েছে। এই বাগানগুলো আমাদের চোখ ফাঁকি দিয়ে আপনি কেন লুকিয়ে রাখলেন? আমার আপনার উপরে সব থেকে বড় অভিযোগ। এই যে দেখুন দর্শক বন্ধুরা, কাঁঠাল গাছ দেখুন বা এচোর গাছ দেখুন, 12 মাসি এচোর গাছ, ভিয়েতনামি বলুন বা থাই বলুন, এই যে দেখুন।
আচ্ছা, এই গাছটা কোন জাতের গাছ একটু বলুন তো? এটা থাইল্যান্ডের ভ্যারাইটি, এটা বাংলা থেকে আনা হয়েছিল, দাদু এনেছিল। হ্যাঁ, এটা দাদুরের লাগানো। দাদুরই লাগানো। হ্যাঁ, আমি এখন দাদু তো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, হ্যাঁ। আমি এটা সামলাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস মার্কেটে দেখছি, সেটা হলো যে কিছু কিছু লোক একটাই ফার্মারের ভিডিও সারা বছর দেখিয়ে যায়, সারাটা বছর তার নিজস্ব কোনো বাগান নেই, মানে নিজের বলতে কোনো বাগান নেই। আপনার কি এটা নিজের বাগান? একদম দাদুর মানে আমার, দাদুর মানে বাবার, বাবার মানে আমার। হ্যাঁ, দাদুর সম্পত্তি তো নাতিরাই পায়। অবশ্যই। আচ্ছা, দেখুন, গেটের শুরুতেই এন্ট্রি নেবে, লক্ষ লক্ষ মানুষ শুধু দেখবে। দেখুন কটা গুনবো, একটু গুনে দেখান তো 50, তাও। এটাই 50, এদিকে 50, এদিকে 50, 50, 60, 50, এখানে 40, মোটামুটি 300। আমি তো দেখে সত্যি আমার এই দেখুন পশম দাঁড়িয়ে গিয়েছে যে এইরকম বাগান আমাদের চোখ ফাঁকি দিয়ে কি করে ওসমানদা লুকিয়ে রাখলেন জানি না, কি বাধ্যবাধকতা ছিল। 5 বছর ধরে উনি এই বাগানটাকে চালাচ্ছেন এবং ফলন হয়েছে, গাছ বুড়ো হয়ে গিয়েছে। এমন না, এই যে ফলনগুলো আঠা দিয়ে লাগানো আছে, এই যে দেখুন মাটির ভিতরে ফলন রয়েছে, এই যে দেখুন। দেখেন কি দেখাবো? প্রচুর আচ্ছা, এই মাল মাটিতে লেগে আছে, নষ্ট হয়ে যাবে না? না না, এই নিচে আবার দিয়ে দেওয়া আছে, এই বস্তা মস্তা দেওয়া হয়, বুঝলেন, এই ম্যানেজার সাহেব যা করে। আচ্ছা, এই যে দেখুন দেখুন। বন্ধুরা, ফলন দেখুন। 5 বছরের বাগান আপনারা খুঁজছিলেন না, সারা বছর ধরে একটাই বাগান দেখছেন। আর এই স্বপ্ন, যে দেখুন, স্বপ্ন। আপনাদেরকে আমি 5 বছরের পুরনো বাগান দেখাচ্ছি, ওসমানদার নিজের হাতে করা দেখেন বা দেখেন, দাদুর করা। উপর উপর একদম উপরে জুম করে দেখাবেন, একদম শয় শয় ধরেছে। এই যে দেখুন, একেবারে মগ ডাল অবধি, উপরে যে মগ ডালটা রয়েছে, মগ ডালটা অবধি ফলন রয়েছে। 5 বছরের পুরনো বাগান ওসমানদা কিন্তু আজকের সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসলো। এতদিন যেটা আপনাদেরকে লোক দেখিয়েছে যে শুধু আমার কাছেই রয়েছে, শুধু আমার কাছেই রয়েছে, আমিই বড়, আমিই বড়, আমি বাগান দেখাচ্ছি, আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। কিন্তু ওসমানদা যে এই বাগানগুলো দর্শকদের সামনে নিয়ে আসেনি, পশ্চিমবঙ্গে কাঁঠাল চাষ এত জনপ্রিয়তা পেয়েছে, তারপরেও উনি যে নিয়ে আসেনি, এটা আমার ওনার উপরে একটা বড় ধরনের অভিযোগ। ওই সাইডেও একটা গাছ রয়েছে, সেটাও আমি দেখবো। এই থোকাটাই প্রায় 8 কিলো 10 কিলো মাল কেটেছি। দেখেন প্রত্যেকটা ডোগা দেখেন কিভাবে ছিল মাল, সব শেষ। আর মনে হয় 2-3 কিলো আছে, এই যে দেখুন, শেষ। এগুলো তো মানে হারভেস্টিং এর উপযোগী হয়ে গিয়েছে হ্যাঁ, প্রায় হ্যাঁ, প্রায়। প্রায় সব সব এই যে কাটা দেখুন। হয়ে গেছে, এই দেখেন এই যে সব কাটা হয়ে গেছে, সব এগুলো। কাঁটা হয়ে গেছে এই দেখেন, আবার গাছগুলো। শুরু হয়ে গেছে। তাহলে আমাকে এত লাস্ট করে ডাকার কারণটা কি বলুন তো? আরে ভাই, আমি তো এটা অন্য কথা শুনেছিলাম, এবার খুশি পুরো। হ্যাঁ, একদম এবার বলুন, পুরো। আপনার যে কাঁঠালের ভিডিও হচ্ছে আপনি খুশি কিনা বলুন। একদম সেই খুশি। আমি চাই পশ্চিমবঙ্গের যত লোক কাঁঠাল চাষী হয়েছে, ভালো মন্দ খারাপ যাই রয়েছে না কেন, এখন সবাই সামনে আপনি আসবে। আপনাদের প্ল্যাটফর্ম আলাদা, আপনি আর কি নতুন নতুন যারা ইউটিউবার আছে, ভিডিও করতে ইচ্ছুক আছে, হ্যাঁ। কন্টেন্ট আমার এখানে মানে আসুক, যোগাযোগ করে ভিডিও করে নিয়ে যেতে পারে, সমস্যা নেই। নিজস্ব বাগান, নিজস্ব মাদার প্ল্যান্ট, বুকে একটা বল আছে আলাদা। মানে কাউকে দিয়ে করাতে হবে না, না যে অমুকে সময় দেবে, এ সময় দেবে, তাকে না। দিয়ে করাতে হবে এমন কিন্তু না। নয়। এই যে দেখুন, এই গাছের ফল কিন্তু অলরেডি পুরোটা কাটা হয়ে কেটে গিয়েছে, সব শেষ, কেটে আবার নতুন সব করে শেষ। ফুল আসবে। এই যে দেখুন, সব নতুন করে এটা আবার ফুল আসবে, তাই তো? হ্যাঁ, নতুন করে এই ফুল আসছে আবার। আচ্ছা, নতুন করে আবার ফুল আসছে, এটা কাটাকুটি শেষ হয়ে গিয়েছে। আর এই দিকে দেখুন, বাগানে ফলন দেখুন। এই যে শুরু হলো, এইগুলো থোকায় থোকায় একেবারে ওই যে উপর অব্দি কিন্তু ফলন রয়েছে। এইগুলো থোকায় থোকায় ছিল, সব কাটা হয়ে গিয়েছে। এগুলো সব কাটা হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা ওসমানদা, এবারে অনেক কথা রয়েছে আপনার সাথে। আপনি এতদিন ধরে আনেননি, এটা একটা অভিযোগ আপনার উপরে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, যে কোনো কারণবশত নিয়ে আসেননি। হ্যাঁ। এই যে 5 বছরের বাগানটা রয়েছে আপনার, এইখানে এখন মান্থলি বা আমি যদি বছর হিসাবে বলি, কেমন টাকা ইনকাম হয়? দেখেন, বাড়িয়ে চাড়িয়ে বলবেন না, সঠিক বলবেন। অনেকে বলে 4 লাখ, 5 লাখ, 6 লাখ। 10 লাখও বলে। মিথ্যে কথা, মিথ্যে কথা? মিথ্যে কথা। তাহলে একটা গাছে এই আমরা 200-300ই হোক, হুম। কিন্তু প্রত্যেকটা তো আর 1 কেজি হয় না। না। এইগুলো 600-700, হুম। বেশিরভাগগুলো 600-700-800 কাটা হয়। হুম। তা সেখানে 1 কুইন্টাল মাল আমরা ধরতে পারি। হুম। 300 যদি হয় বা 200 হয়, 1 কুইন্টাল মাল একটা গাছে ধরতে পারি। হুম। তা মোটামুটি আমরা এখনো 75-80 টাকা চলছে। আমরা 2.5 মাস আগের থেকে শুরু করেছিলাম। হুম। সেপ্টেম্বর থেকে শুরু করেছিলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হুম। মোটামুটি 3 মাস হয়ে গেল। হুম। তা প্রত্যেকটা গাছে মোটামুটি 1 মণ করে মাল দিয়ে দিয়েছে। আচ্ছা। সেই জন্য আপনারা যারাই চাষ করবেন, একটু নিজের বাগান ভিজিট করুন। হুম। যে বাগান দিচ্ছে হুম। তাদের বাগান ভিজিট করুন, তারপরে এইভাবে যেভাবে ফল আসছে, তারপরে বাগান দেখে তাই চারা নেবেন। আচ্ছা, ঠিক আছে? হুম। আর পরামর্শ, পুরো আমাদের চাষির রক্তটাই চাষি। হ্যাঁ। কোনো রকম ছল চাতরি, টুপি পরানো কোনো কিছু করব না।
হুম। বাগান দেখুন, আমার কাছে যারা চারা নিয়েছে তাদের বাগানও দেখুন, হুম। দেখে তারপরে চারাটা নেবেন, বিবেচনা করবেন। হুম। কিন্তু মার্কেট প্রাইসও আমরা কম রেখেছি, সাধ্যের ভিতরে। আচ্ছা, কত রেখেছেন আপনারা? মাত্র 100 টাকা চারা রেখেছি। আচ্ছা তার ভিতরে সমস্ত রকম গাইড, লাগানো থেকে হারভেস্ট পর্যন্ত আছে। আচ্ছা, আর একটা কথা বলি, আপনার ভিডিও আজকের আমি বানাচ্ছি এই ভিডিওটা, এবার যদি আপনার ব্যর্থ ফার্মের ভিডিও হয় তখন কিন্তু আমি সেই ভিডিও দর্শকের সামনে তুলে ধরবো। অবশ্যই। আপনি কিন্তু ওটা বলতে পারবেন না যে এটা করো না তুমি, ওটা করো না। না, না, এই কাজ কিন্তু রাজীব কখনোই করে না, না। না, 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 এরকম না। ঠিক আছে ওসমান দা, যেটা সত্য 100-র ভিতরে 5টা বাগান খারাপ হতে পারে, কিন্তু সেই বাগানগুলোর কিছু তো ফল রয়েছে, সেগুলো তুলে ধরতে হবে। অবশ্যই। না হলে পরে চাষিরা ওই একটা বাগান দেখেই বলবে যে না এটাই খারাপ। জানাতে হবে দর্শক বন্ধুদের, সব বাগান সঠিক হয় না, সব মাটিতে সমানভাবে ফল আসবে না। ফল আসবে না। আজ এটা এঁটেল মাটি, হ্যাঁ, কিন্তু এটাই যদি বেলে মাটি হতো বা লাল মাটি হতো, এই ধরন তো ছিলই, এর চাইতে বেশি ধরন হতো। আচ্ছা, তার মানে বাঁকুড়ার এই দিকটায়, হুগলির ওই দিকটায়, তারকেশ্বরের এই দিকটায় যে ফলনগুলো হয় লাল মাটি, ওই মাটির গুণ ওটা আলুর মাটি। হ্যাঁ, এই জন্য ওই দিকটায় বালি মাটি। হ্যাঁ, বালি মাটিতে আপনার বেশি ফলন আসবে আপনার। আচ্ছা, এই জন্য ওই দিকটায় বেশি ফলন। হ্যাঁ, বেলে দোআঁশ হবে যেগুলো, সে বেশি ধরন আসবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আপনার সাথে কি করে যোগাযোগ করা যাবে? আমার ফোন নম্বর 892600। ডিসপ্লেতে আমি দিয়ে দেবো। অবশ্যই। আচ্ছা, আমাদের ফার্মের ঠিকানা হরিহরপুর, বাগদা থানা, উত্তর 24 পরগনা। এই যে আপনাদেরকে শুধু ফলনই দেখাই আমি, এরকম ফলন কিন্তু বা এইরকম বাগান কিন্তু আমি অনেক দেখাবো। সবে তো শুরু হয়েছে, তাই তো ওসমান দা? সবে শুরু, এরকম বাগান কিন্তু অনেক আমি দেখাবো। ব্যর্থ, সফল, খারাপ বাগান, ভালো বাগান, সব বাগান আমি আপনাদেরকে দেখাবো। এরকম বাগান দেখানো সবে শুরু হয়েছে। পুরো পশ্চিমবঙ্গে যত ব্যর্থ বাগান রয়েছে, যত সফল বাগান রয়েছে, সব বাগানগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা দেখাবো, এটা আমি ওয়াদা করছি আপনাদের সাথে যে আমি আপনাদেরকে সব বাগান দেখাবো। যে বাগান ব্যর্থ হয়েছে, যে বাগান সফল হয়েছে, সব বাগান দেখাবো। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।